বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও এক বিতর্কিত ঘটনা সামনে এসেছে। রাজ্যসভা নির্বাচনের জন্য বিধানসভা মনোনয়ন জমা দিতে গিয়ে সাংবাদিকের প্রশ্ন শুনেই মেজাজ হারালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই ঘটনা যার নাম উঠে এসেছে তিনি হলেন তৃণমূলের নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে, যেখানে তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থী মনোনয়ন জমা দিয়েন, যাদের মধ্যে ছিলেন রাজীব কুমার, কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয়। এই মনোনয়ন দাখিলের সময় একটি সাধারণ সাংবাদিক প্রশ্ন ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। একজন সাংবাদিক প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর না দিয়ে কেন একজন জনপ্রতিনিধি এতটা রেগে গেলেন, কেন তিনি ক্যামেরা ফুটেজ ডিলিট করার হুমকি দিলেন। আজকের ভিডিওতে আমরা পুরো বিশ্লেষণ করব। এই যে আপনি বলেছিলেন টিম তৃণমূলে ঢুকবেন, হ্যাঁ না তৃণমূলে না আপনি বলেছিলেন সেটা থেকে ঢুকতে পারেননি কেন? এই প্রশ্নটা করার কি মানে? না এই প্রশ্নটার মানে কি? আপনি যেহেতু মন্ত্রী ছিলেন, আপনি যেহেতু আপনার কি মনে হয়? আপনি তো মন্ত্রী ছিলেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? না বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? না আপনি এরকম প্রশ্ন করছেন কেন? কেন এই যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা মানে কি? যেটা আপনি এক্ষুনি করলেন, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের মন্ত্রিত্ব থেকে রাজ্যসভার যাওয়াটা কোনো কারণে আপনার কি মনে হচ্ছে যে টিম 11-এ না থাকার কারণ? ডু ইউ থিঙ্ক সো? সো দেন প্লিজ ডোন্ট আস্ক দ্য কোয়েশ্চেন। Don't ask, no, I will not give you any answer. It is for you to decide. আপনি যেটা খুশি আপনি লিখতে পারেন। Don't ask unnecessary questions. একদম ঠিকঠাক ইন্টারভিউ নিওই না। Don't ask this unnecessary question. Don't take my interview. I'm telling you. Don't take my না। Delete করুন এটা। Delete করুন। I have a public image. অফিস না বললে কিছু করতে অফিস না বলে মানে it is my bike. অফিস না বললে It is my bike. Why did you keep the camera on? আমার অফিস না বললে It is my আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমি অফিস আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমার তুমি কাকে শেখাচ্ছ ভাই? না আমার বলে বস থাকো। হচ্ছে এখানে আমার তুমি না আমি তোমার ক্যামেরা নিয়ে নাও। আমার পারমিশন ছাড়া তুমি চালাতে পারবে না। মাই বাইক। চালাবো না। বুঝতে পেরেছো কি বলছি? এটা কিন্তু আমরা লিখিত ভাবে দাও। আরে আমি করব না বলে। অসভ্যতার একটা লিমিট থাকতে পারে। কি অসভ্যতা? এটা কেন জিজ্ঞেস করবে তুমি আজে বাজে কোশ্চেন? কোনো প্রশ্ন না মানে খারাপ হলো। doesn't give you any right to ask me any question. I told you don't ask the question nicely. Even after that you kept the camera on, you started for everything is recorded. আজকে আমি এই কথাটা ছেড়ে দিন। কেন এইটা কি কোনো আমি কোনো খারাপ ইলেভেন মানে কোনো খারাপ একটা কোশ্চেন আমার প্রশ্ন আমি জিজ্ঞেস করেছি আমার যে আপনি টিম ইন্ডিয়া এই টিম তৃণমূলে খেলতে চান। আপনার কি মনে হয় যে টিমে 11-এ জায়গা হয়নি বলে আপনি রাজ্য না, একদম না প্লে করুন না প্লেট হ্যাঁ, প্লেট প্লিজ প্লেট আমি বাজে কথা বলি না। প্লেট না না চালাচ্ছি না না আমার কোনো দরকার নেই। আপনি বাজান দেখি কি কোশ্চেন করেছেন। Team 11 প্লেট ফর মি। ইট ইজ মাই বাইট। ইউ আর বাউন্ড টু প্লেট ফর মি। প্লিজ প্লেট ফর মি। প্লিজ আসুন, আমি আপনাকে তো প্লিজ বলছি। নো আপনি প্লেট ফর মি। প্লেট আপনি মিথ্যে কথা বলছেন। প্লেট যেটা বলছো যে কোশ্চেনটা করেছেন সেটা তা নয়। আমি তোমায় বললাম না না এক মিনিট আমি তোমাকে খুব সুন্দরভাবে বললাম যে এই প্রশ্নটা ছেড়ে দাও, তাই তো? কোনটা? আমি বললাম তো তুমি আমাকে তাড়া করলে কোশ্চেনটা করতে থাকলে ক্যামেরাটা অন রাখো। ওয়াই? আমি কি প্রশ্ন করেছি? দেখাও না কি প্রশ্ন করেছে। প্রথমে একটু রাজনৈতিক প্রেক্ষাপট বোঝা যাক। ভারতবর্ষের সংসদে উচ্চকক্ষ রাজ্যসভা, এই কক্ষের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হন না, বরং রাজ্য বিধায়কদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ থেকে এই 5টি আসন খালি হয়। এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 4 জন প্রার্থী ঘোষণা করে। এই 4 জন বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেন। রাজনৈতিক দিক থেকে এটা তৃণমূলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ রাজ্যসভা দলের শক্তি বাড়ানো মানে দিল্লির রাজনীতিতে প্রভাব বাড়ানো। কিন্তু মনোনয়ন জমা দিনই এই ঘটনা পুরো রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায়। এই সময় উপস্থিত ছিলেন এবিপি আনন্দের সাংবাদিক উজ্জ্বল মুখোপাধ্যায়। তিনি একটি প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল খুব সাধারণ। তিনি বলেন, আপনি তো আগে বলেছিলেন টিম তৃণমূলে ঢুকবেন, কিন্তু সেটা কি ঢুকতে পারেননি? এই প্রশ্নের পেছনে একটি পুরনো রাজনৈতিক প্রসঙ্গ ছিল। 2021 সালে সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয় একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন তিনি খেলোয়াড়ের মতো রাজনীতিকে দেখেন এবং তিনি প্লেইং 11-এ থাকতে চান। এই মন্তব্যের ভিত্তিতে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, মাননীয় মমতা দিদি এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো যে আমাকে প্লেইং 11-এ চান্স দেওয়ার জন্য। মোহনবাগানকে ভালোবাসি, যদি মোহনবাগানের ওই প্লেইং 11-এ চান্স না পাই তাহলে আমার মনে হয় যে মোহনবাগানের জুনিয়র টিমে যদি ইয়েতে দেওয়া হয়, ফার্স্ট টিমে আমাকে চান্স দেওয়া হয়, তাহলে হয়তো আমি খেলবো না। আমি
এমন কত ছোট টিমে চলে যাব বা ইস্টবেঙ্গলে চলে যাব, কিন্তু আমি প্লেইং 11-এ থাকতে চাইব। কিন্তু এই প্রশ্ন শুনে বাবুল সুপ্রিয় মেজাজ হারিয়ে ফেলেন। সাংবাদিকের প্রশ্ন শুনেই বাবুল সুপ্রিয় রেগে গিয়ে বলেন, এই ধরনের প্রশ্ন কেন করছেন, এই প্রশ্নের মানে কি? তিনি আরো বলেন, এই ধরনের অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না, আমি কোনো উত্তর দেব না। একজন রাজনৈতিক নেতার কাছে সাংবাদিক প্রশ্ন করা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু এখানেই শেষ হয়নি ঘটনা। প্রথমে রাগ দেখিয়ে চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে আসেন বাবুল সুপ্রিয়। তারপর সাংবাদিক এবং ক্যামেরাম্যানের দিকে এগিয়ে গিয়ে তিনি বলেন, আমার অনুমতি ছাড়া এটা চালাতে পারেন না। তিনি এমনকি ক্যামেরা ফুটেজ ডিলিট করার কথাও বলেন। এই সময় চিত্রগ্রাহক তা করতে অস্বীকার করেন। তারপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত অরূপ বিশ্বাস এসে পরিস্থিতি সামাল দেন। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, ভারতের সংবিধান সাংবাদিকদের স্বাধীনতা রয়েছে, গণতন্ত্রে সাংবাদিকের কাজ হলো প্রশ্ন করা। যদি কোনো নেতা প্রশ্ন শুনে রেগে যান তাহলে সেটা গণতন্ত্রের জন্য কি ভালো লক্ষণ? একজন রাজনৈতিক নেতা যদি বলেন আমার অনুমতি ছাড়া ফুটেজ চালাতে পারবেন না, তাহলে সেটা কি মিডিয়ার স্বাধীনতার বিরুদ্ধে নয়? এবার আসা যাক সেই প্লেইং 11-এর প্রসঙ্গে। 2021 সালে বাবুল সুপ্রিয় বলেছিলেন তিনি প্লেইং 11-এ থাকতে চান। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি দলের গুরুত্বপূর্ণ ভূমিকা চান, কিন্তু এখন তিনি রাজ্যের মন্ত্রী না হয়ে রাজ্যসভায় যাচ্ছেন। এই কারণে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, এটা কি প্লেইং 11-এ না থাকার মতো পরিস্থিতি? এটাই কি ছিল পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু? এই ঘটনা থেকে আরেকটি প্রশ্ন উঠে এসেছে, তৃণমূল কংগ্রেসের নেতারা কি সাংবাদিকদের প্রশ্ন নিতে অভ্যস্ত নন? পশ্চিমবঙ্গে বহুবার দেখা গিয়েছে সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক নেতাদের বাকবিতণ্ড। অনেকেই অভিযোগ করছেন তৃণমূল সরকারের সময় সংবাদ মাধ্যমের ওপর চাপ তৈরি হয়, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে। তবে এই ঘটনার পর বিরোধীরা প্রশ্ন তুলছেন। বিরোধীদের বক্তব্য, যদি একজন নেতা সাধারণ প্রশ্নে এত রেগে যান তাহলে সাধারণ মানুষের প্রশ্নে কি হবে? অনেকেই বলছেন এই ঘটনা তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিকে সামনে এনে দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা তৃণমূলের জন্য অস্বস্তিকর, কারণ আজকের যুগে প্রতিটি ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ার যুগে এমন কোন ঘটনা দ্রুত ভাইরাল হয়, ফলে জনমত তৈরি হয়। এই ঘটনার পর কয়েকটি বড় প্রশ্ন উঠে এসেছে। 1, সাংবাদিক প্রশ্ন করলে কেন নেতারা রেগে যান? 2, ক্যামেরার ফুটেজ ডিলিট করার দাবি কি গণতন্ত্রের পরিপন্থী নয়? 3, একজন জনপ্রতিনিধির আচরণ কি আরো সংযত হওয়া উচিত নয়? বন্ধুরা, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে দায়িত্ব। একজন জনপ্রতিনিধি যখন নির্বাচিত হন তখন তিনি শুধু নিজের দলের নন, পুরো রাজ্যের প্রতিনিধিত্ব করেন। সাংবাদিক প্রশ্ন করবেন, সমালোচনা হবে, কিন্তু তার উপরে রাগ, হুমকি, ফুটেজ ডিলিটের দাবি, এসব কি একজন নেতার মানায়? এই প্রশ্ন আজ বাংলার সাধারণ মানুষের মনে উঠছে। এই নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য পলিটিক্যাল নিউজ বাংলা।